মুশফিক সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল। হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে। আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য এই প্রসেসটা শুরু হয়েছিল টাইগার্সের ক্যাম্পে দিয়ে। সোহেল ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে এটা প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিংগুলো সেট করা ছিল। উইথ দ্য ন্যাশনাল টিমের আপনার অ্যাসেট ছিল যেখান থেকে কোন প্রক্রিয়াতে আমরা যাব। তো টাইগারে মাশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি এবং মুশফিক সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল যে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে প্লেয়াররা আসে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং অল ক্রেডিট গোজ টু প্লেয়ার এবং তারা চমৎকারভাবে ডেলিভার করেছে অন দ্য ফিল্ড। দ্যাটস ওয়াই উই আর সো হ্যাপি যে প্লেয়াররা আপনার সঠিকভাবে আসলে এটাকে কাজে লাগাতে পেরেছে। আমরা চেষ্টায় আছি যেটা আপনি বললেন যে আমাদের ক্রিকেটটাকে আপগ্রেড করতে চাই এবং আমি লাকি ওয়ান যে অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডের সাথে আমরা কাজ করছি এবং সেখান থেকে প্লেয়ারকে আসলে অ্যাওয়ারনেস অফ দ্য গেম যে জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি বিকজ আমরা কম্পিটিটিভ ক্রিকেট থেকে অনেকখানি দূরে ছিলাম যে পরে যারা বাইরে থাকে তাদেরকে খুব ডিফিকাল্ট হয় ওই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য। তো ওই জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে কাজ করা হচ্ছে টেকনিক্যাল পার্টে যেমন সময় থাকলে টেকনিক নিয়ে কাজ করা যায় বাট বাকি যে জিনিসটা রেডি অবস্থায় আপনার আউটকামটা বের করতে গেলে কোন প্রসেসের ভিতর দিকে গেলে পেস বলাররা বেশি সুবিধা আদায় করতে পারে প্ল্যানিংয়ের যে জায়গাটা থাকে সেখানে আসলে এক্সিকিউশন যে ব্যাপারটা থাকে ওই জায়গাটা কতটুকু মনোযোগ রাখা যেতে পারে কতটুকু পর্যন্ত একটা পেস বলার কনসেন্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারবে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তারা সেই জিনিসটা ডেলিভার করেছে। সবার কিন্তু অবদান আছে একটা প্লেয়ার গ্রো আপের ক্ষেত্রে। সেই জায়গাটায় হয়তো হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে যেমন আমরা যখন রংপুরে টি-20-তে ব্যাক করি আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে। বাট এই ফর্মেটে কাজ করার আসার আগে আমরা যেমন নাহিদ রানার স্ট্রেন্থটা কোথায় আগে নাহিদ রানাকে ওটা জানতে হবে যে তার স্ট্রেন্থ ডেলিভারিটা কিন্তু শর্ট আপ বল দেয় নট আপ বলে যদি করে দেখবেন যে পেসটা অনেকখানি ডাউন করে। তো তখন তাকে আমরা এই জিনিসটা তার সাথে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার স্ট্রেন্থের জায়গা নিয়ে কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ আমরা জানি যে ও স্ট্রেন্থ দিয়ে পিছনে নিতে পারবে বাট সামহাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে। ধরেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি আরেকজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি এবং সেই জায়গায় যদি তার সুইংটা কাজ করে হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে যে যে চাইলেই জোরে করতে পারে চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায় বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে বিকজ তার সেই ধরনের ক্যালিবার আছে এবং তার আউটসুইংটা নিয়ে কাজ করা হয়েছে এবং আউটসুইংটা কোন জায়গাটাতে করলে বেসিক্যালি ব্যাটসম্যানের জন্য মোস্ট ট্রাভেল হতে পারে এবং উইকেট টেকিং চান্সটা বাড়তে পারে ওই জায়গাগুলোতে ফাইন টিউনিংয়ের কাজটা আমরা আসলে টাইগারে ওই সময় অনেক বেশি এই বিষয়ে কাজ করা হয়েছে যার ফলশ্রুতিতে আমার মনে হয় বুঝতে পেরেছে যে আসলে ব্যাটসম্যানকে কীভাবে খেলিয়ে আপনি বের করতে এবং আউটসুইং আপনি দেখবেন এবং পুরান বলে লেনটা আসলে কী হতে পারে যতটা নতুন বলে আপনার লেনটা যতটুকু হবে পুরান বলের ক্ষেত্রে যেন লেনটা আরও বেশি কন্ট্রোল হবে কখন উইকেট নিতে হবে কখন আপনাকে ব্যাটসম্যানকে আটকাতে হবে এবং যেটা আমি সবসময় বলেছি যে সিচুয়েশন আপনাকে বলে দিবে যে আসলে এই সময় আপনাকে কী ধরনের ডেলিভারটা করা দরকার। তো সামগ্রিক যে বিষয়টা থাকে ওই বিষয়ের উপর অনেক বেশি কাজ করা হয়েছিল হাসানকে নিয়ে।